একটি ছোট শহরের এক নীরব গলিতে অবস্থিত প্রাচীন দোকান। দোকানটি ছিল ধুলো মাখানো, অদ্ভুত জিনিসপত্রে ভর্তি। দোকানের মালিক এক বৃদ্ধ ব্যক্তি জানালা দিয়ে তাকিয়েছিলেন বাইরের রাস্তায়। সেই দিন দুপুরে দোকানের দরজা খোলা হলো হঠাৎই। ভিতরে প্রবেশ করল ছোট্ট কন্যা লিলি, যার চোখে ছিল কৌতূহলের দীপ্তি। লিলি দোকানের বিভিন্ন পুরানো জিনিসপত্র দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল এক বড় চকচকে আয়নার ওপর। আয়নাটির চারপাশে জটিল নকশা খোদাই করা ছিল, আর নিচে লেখা ছিল, যে এই আয়নায় তাকাবে সে পাবে নিজের হারানো ইচ্ছার প্রতিফলন। লিলি চমকে উঠল। বৃদ্ধ ব্যক্তি বললেন, সাবধান করো, এটি সাধারণ আয়না নয়, এটি যাকে দেখাবে সেই ব্যক্তির অন্তরের গোপন ইচ্ছা। তবে সাবধান, অনেকের জন্য এটি বিপদ হতে পারে। লিলি নির্ধারণ করল যে সে এই আয়না নিয়ে যাবে। ফিরে এসে আয়নায় প্রথমবার তাকালো। আয়না ধীরে ধীরে জ্বলে উঠল এবং হঠাৎ তার নিজের চেহারা বদলে গেল। আয়নায় দেখা গেল লিলির একটি দুর্দান্ত জাদুকরী ক্ষমতা। সে বাতাস ও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে। লিলি আনন্দে চেঁচাল শুরু করল, কিন্তু হঠাৎ আয়না কাঁপতে লাগল। আয়নার ভেতর থেকে একটি কণ্ঠ বলল, প্রতিটি ক্ষমতার একটি মূল্য আছে লিলি, তুমি কি সাহস পাবে সেই মূল্য পরিশোধ করতে? পরদিন লিলি লক্ষ্য করল যে আয়নার প্রতিফলন তাকে অচেনা জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। একটি মুহূর্তে সে খুঁজে পেল নিজেকে এক জাদুকরী বনাঞ্চলে, যেখানে কথা বলা প্রাণী এবং উড়ন্ত দ্বীপ ছিল। এখানে সে প্রথমবার দেখল এক টকিং খরগোশ, যেটি তাকে বলল, যদি তুমি সত্যিই জাদুর আয়নার রহস্য জানো, তবে প্রথমে 3টি চ্যালেঞ্জ পাশ করতে হবে। লিলি জানল, এটি শুধু খেলনা নয়, এটি একটি যাত্রা তার অন্তরের ভয় ও ইচ্ছার সঙ্গে। পরদিন লিলি লক্ষ্য করল যে আয়নার প্রতিফলন তাকে অচেনা জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। একটি মুহূর্তে সে খুঁজে পেল নিজেকে এক জাদুকরী বনাঞ্চলে, যেখানে কথা বলা প্রাণী এবং উড়ন্ত দ্বীপ ছিল। এখানে সে প্রথমবার দেখল এক টকিং খরগোশ, যেটি তাকে বলল, যদি তুমি সত্যিই জাদুর আয়নার রহস্য জানো, তবে প্রথমে 3টি চ্যালেঞ্জ পাশ করতে হবে। লিলি জানল, এটি শুধু খেলনা নয়, এটি একটি যাত্রা তার অন্তরের ভয় ও ইচ্ছার সঙ্গে। লিলি খরগোশের সঙ্গে একটি জাদুকরী নদীর ধারে পৌঁছল। নদীটি উজ্জ্বল নীল জলে ভরা, কিন্তু এতে প্রবেশ করলে কেউ ফিরতে পারবে না। নদীর উপর কেবল একটি জটিল সেতু, যেটি প্রায়ই নড়াচড়া করে। খরগোশ বলল, দ্বিতীয় চ্যালেঞ্জ হল বুদ্ধি, তুমি শুধু সঠিক পথ বেছে নিলে পারবে। ভুল পথে গেলে নদী তোমাকে জাদুকরী ফাঁদে ফেলবে। লিলি মনোযোগ দিয়ে সেতুর উপর হাঁটতে শুরু করল। সেতু হঠাৎ করেই নড়ল। আয়না থেকে কণ্ঠ শোনা গেল, সত্যিকারের বুদ্ধি মানে শান্তি এবং মনোযোগ। লিলি গভীর শ্বাস নিল, চিন্তা করে এগোল, আর অবশেষে সঠিক পথ বেছে নিয়ে নদী পার হল। হৃদয়ের পরীক্ষা। লিলি একটি জাদুকরী বাগানে পৌঁছল। বাগানটি অসাধারণ সৌন্দর্যের। এখানে ফুলগুলো গান করে, ফলগুলো আকাশে ভেসে থাকে। কিন্তু এখানে চ্যালেঞ্জ কঠিন। একটি আয়না জড়িত রাক্ষস উপস্থিত। রাক্ষসটি বলল, তোমার হৃদয়কে পরীক্ষা করা হবে। তুমি যা সবচেয়ে ভালোবাসো তার জন্য ত্যাগ করতে পারবে কি? লিলি বুঝল যে এটি তার সবচেয়ে প্রিয় জাদুকরী খরগোশকে বাঁচানোর পরীক্ষা। যদি সে ত্যাগ না করে, রাক্ষস তাকে ধরে নিয়ে যাবে। লিলি গভীর চিন্তায় পড়ল, কিন্তু সাহসীভাবে সিদ্ধান্ত নিল। সে নিজের আত্মত্যাগের ক্ষমতা দেখালো এবং রাক্ষসকে জয় করল। এইভাবে লিলি 3টি চ্যালেঞ্জ পাস করল, যা তাকে জাদুর আয়নার আসল রহস্যের আরও কাছে নিয়ে গেল। লিলি যখন 3টি চ্যালেঞ্জ পেরোল, তখন খরগোশ তাকে নিয়ে গেল একটি পুরনো জাদুকরী মন্দিরে, যেখানে আয়নার জন্য তৈরি একটি বিশেষ কক্ষ ছিল। কক্ষের ভেতর চারপাশে ঝলমলানো আলো, উড়ন্ত ধূমকেতু এবং রহস্যময় প্রতীক খোদাই করা। খরগোশ বলল, এখানে তুমি জানবে আয়নার আসল শক্তি। এটি শুধু তোমার ইচ্ছা নয়, এটি তোমার অন্তরের সর্বাধিক সম্ভাবনা দেখাবে। কিন্তু সাবধান, যারা তাদের অহংকারের সঙ্গে এ শক্তি খোঁজে তারা ধ্বংস হয়। লিলি ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়াল। আয়না জ্বলে উঠল এবং হঠাৎ একটি অচেনা জগৎ খুলে গেল। লিলি আয়নায় দেখল নিজেকে এক শক্তিশালী জাদুকরী হিসেবে, কিন্তু চারপাশে অন্ধকার এবং ধ্বংস।
সে বুঝল শক্তি থাকলেও যদি ভালোভাবে ব্যবহার না করা হয় তবে তা বিপদ ডেকে আনতে পারে। লিলি একটি ভয়ানক কণ্ঠ শুনল, তুমি চাইলে এই শক্তি নিজের জন্য ব্যবহার করতে পারো, কিন্তু সত্যিকারের শক্তি হল অন্যদের সাহায্য করা। লিলি চিন্তায় পড়ল, যদি সে অহংকারে আয়নার শক্তি ব্যবহার করে তার প্রিয় মানুষ এবং জাদুকরী বন্ধুদের ক্ষতি হতে পারে। হঠাৎ আয়নার ভিতর থেকে উদ্ভূত হলো একটি ছায়াময় রাক্ষস, যা চায় লিলি আয়নার শক্তি নিজের জন্য ব্যবহার করুক। লিলি সাহসীভাবে বলল, আমি ক্ষমতা চাই না নিজের জন্য, আমি চাই অন্যদের সাহায্য করতে। রাক্ষসটি ক্রুদ্ধ হল, কিন্তু হঠাৎই আয়নার প্রতিফলন দেখল লিলির হৃদয়ের সত্যিকারের শক্তি, ভালোবাসা, সহানুভূতি এবং ধৈর্য। রাক্ষসটি অবাক হয়ে হার মানল। এরপর লিলি জানতে পারল আয়নার আসল শক্তি সবার জন্য ভালো কিছু করার ক্ষমতা, এবং এটি শুধু সেই ব্যক্তির অন্তরকে খুঁজে দেখায় যার হৃদয় নিখুঁত এবং নির্ভীক। লিলি তার বন্ধুরা, খরগোশ, কথা বলা পাখি এবং অন্যান্য জাদুকরী প্রাণীদের সঙ্গে মিলিত হয়ে আয়নার শক্তি ব্যবহার করে বনাঞ্চল, নদী এবং শহরের মানুষের জন্য উপকারী কাজ শুরু করল। আয়না ধীরে ধীরে শান্ত হয়ে গেল। লিলি বুঝল সত্যিকারের জাদু হল হৃদয়ের ভালোবাসা, সাহস এবং ত্যাগের মধ্যে। লিলি যখন আয়নার শক্তি সঠিকভাবে ব্যবহার করতে শিখল, তখন আয়না হঠাৎ জ্বলে উঠল এবং তাকে একটি অচেনা জাদুকরী শহরে নিয়ে গেল। শহরটি ভাসমান দ্বীপে গঠিত, যেখানে উড়ন্ত জাহাজ, নীল আকাশে ঝলমলানো ঝর্ণা এবং রঙিন আলো ছিল। এখানে সে দেখল অন্যান্য শিশু ও প্রাণী যারা আয়নার প্রতিফলনে তাদের অন্তরের ক্ষমতা খুঁজে পেয়েছে। কেউ অদৃশ্য হয়ে যাচ্ছে, কেউ আগুন নিয়ন্ত্রণ করছে, কেউ বাতাসে উঠছে। লিলি বুঝল এটি একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং একটি নতুন জাদুকরী সমাজ, যেখানে সবাই ভালো কাজের জন্য শক্তি ব্যবহার করবে। তবে শান্তি স্থায়ী নয়। একটি ছায়াময় শক্তি আবির্ভূত হল, যা আগের রাক্ষসের চেয়েও ভয়ঙ্কর। এটি চায় আয়নার শক্তি নিজের জন্য ব্যবহার করতে। লিলি তার নতুন বন্ধুদের সঙ্গে একত্রিত হল। তারা সবাই মিলিত হয়ে একটি মহাযুদ্ধে নামল। খরগোশ কৌশল রচনা করল, পাখি বাতাস ও সংকেত পাঠালো। লিলি নিজের আয়নার শক্তি ব্যবহার করল, কিন্তু ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে। তাই শক্তি ভয়ঙ্কর নয়, সুরক্ষামূলক। যুদ্ধে ছায়াময় শক্তি বুঝল যে প্রকৃত শক্তি অহংকারে নয়, ভালোবাসা ও ন্যায়ের মধ্যে। অবশেষে সে হার মানল এবং জাদুকরী শহর শান্ত হল। যুদ্ধ শেষে লিলি আয়নার সামনে দাঁড়াল। আয়না ধীরে ধীরে বলল, তুমি শিখেছ যে শক্তি শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের সাহায্যের জন্য। সত্যিকারের জাদু হল সাহস, হৃদয় এবং ভালোবাসা। লিলি হাসল। সে বুঝল যে এই যাত্রায় সে শুধু শক্তি পায়নি, বরং বন্ধুত্ব, সাহস এবং অন্তরের শিক্ষা পেয়েছে। লিলি শহরে ফিরে এলো। আয়নাটি ধীরে ধীরে নিজেকে ধ্বংস করল না, বরং এক নতুন আয়নার অংশ হয়ে গেল, যা শুধুমাত্র সত্যিকারের হৃদয়বানদের সামনে খুলবে। লিলি তার পরিবার, বন্ধু এবং শহরের মানুষের সাথে আনন্দ ভাগ করল। তার জাদুকরী ক্ষমতা এখন শুধুমাত্র ভালো কাজে ব্যবহার হয়। শেষমেশ লিলি বুঝল, সাহস, বুদ্ধি, হৃদয় এগুলোই আসল জাদু। শহর এবং বনাঞ্চল একত্রিত হয়ে শান্তিতে জীবনযাপন করল। আর আয়না, এটি সব সময় অপেক্ষা করল নতুন যোদ্ধাদের জন্য, যারা ভালোবাসা এবং সাহসের সঙ্গে আসবে। এভাবে লিলির জাদুর আয়নার যাত্রা সমাপ্ত হল। 2 ঘন্টার গল্পের পুরো যাত্রা পূর্ণ হল, যেখানে রহস্য, চ্যালেঞ্জ, বন্ধুত্ব, সাহস এবং ভালোবাসার প্রতিটি অংশ সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি লেখা হলেও মদিনা টেলিকম থেকে ভাদুরিয়া চারমাথা দাউদপুর রোড, এখানে মোবাইল এক্সচেঞ্জ, নতুন পুরাতন বাটন, টাচ সব ধরনের ফোন খুচরা এবং পাইকারি পাওয়া যায়। মিনি মোবাইল থেকে অ্যান্ড্রয়েড মোবাইল সবকিছুই খুচরো বা পাইকারি পেতে মোবাইল এক্সচেঞ্জ করার সুবিধারে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হল মদিনা টেলিকম থেকে ভাদুরিয়া চারমাথা দাউদপুর রোড, এখানে মোবাইল এক্সচেঞ্জ, নতুন পুরাতন বাটন, টাচ সব ধরনের ফোন খুচরো এবং পাইকারি পাওয়া যায়।